চপ আর দিদিমণির ঢপ, এই ঢপের চপ পশ্চিমবঙ্গের মাটিতে বেশি দিন চলবে না। বিজেপি আরএসএস এর সঙ্গে গঠাপ করে গোটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কাজ নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, স্বাস্থ্য নেই, রাস্তাঘাট ভেঙে পড়েছে। এ নিয়ে কোনো আলোচনা হবে না। ওখানে দাদা বললো রাম মন্দির করবো, এখানে দিদি বললো জগন্নাথ মন্দির করবো। ওখানে দাদা বললো আমি নয়া জাতীয় শিক্ষানীতি এনইপি নিয়ে এসেছি, এখানে বললো আমি এসিপি নিয়ে এসেছি। ওখানে বললো গীতা পাঠ হবে, উনি বললেন হনুমান চালিসা পাঠ হবে। স্কুল খোলার কথা কেউ বলে না, কারখানার খোলার কথা কেউ বলে না। এই দেখবেন আরএসএস আর তৃণমূল, অনেকে মনে করে তৃণমূল খুব খারাপ, তৃণমূলকে আটকানোর জন্য বিজেপিকে আনতে হবে। আর অনেক লোকে মনে করে বিজেপিটা খুব খারাপ, অসভ্য দাঙ্গাবাজের পার্টি, এই বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে। কান খুলে শুনে রাখুন, আপনারা আমাদের অভিভাবক, বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করবেন। ছাগল দিয়ে নাঙল চাষ করা যায়, নাঙল চাষের করার জন্য বলদ লাগে। ছাগল দিয়ে যেমন নাঙল চাষ করা যায় না, তেমন বিজেপিকে দিয়ে তৃণমূল আর তৃণমূলকে দিয়ে বিজেপি আটকানো যায় না। বিজেপি তৃণমূল আটকানোর জন্য হিম্মত লাগে আর বুকে ঢক লাগে। এই লাল ঝান্ডার সেই হিম্মত, সেই ঢক আছে, এরা আটকাতে পারবে। অনেক দেখবেন, অনেক সময় বাড়িতে দেখবেন ভাই বোনের মধ্যে সমস্যা হয়, গন্ডগোল হয়, কিন্তু বাবার বিরুদ্ধে কেউ কথা বললে বোন চিৎকার করে, ভাইও চিৎকার করে। এই ভারতবর্ষের মাটিতে আরএসএস এর বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয়, আরএসএস এর ছোট মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস চালাচ্ছে গোটা দলটা। দেখতে পাচ্ছে না ওয়াকাফ? রাজ্যের মুখ্যমন্ত্রী বললো আমি ওয়াকাফ আইন লাগু করতে দেব না, আমি এসআইআর লাগু করতে দেব না। যখন খুব লাফালাফি করছে, এখান থেকে শুভেন্দু ফোন করে দাদাকে বললো ও টুনির মা, তোমার টুনি কথা শুনছে না। তখন দাদা ফোন করে বললো আরে ওয়াকাফ বিল লাগু করতে হবে। তাই রাতের অন্ধকারে রাজ্যের মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ দিয়ে দিল ডিএমদের কাছে, যা অমিত পোর্টালে 5 তারিখের মধ্যে নাম তোলো। আচ্ছা, যদি 5 তারিখের মধ্যে অমিত পোর্টালে নাম তুলতে না পারে কি হবে? যে কবরে আমার দাদা, আমার নানা, আমার নানি শুয়ে আছে, যে কবর ওয়াকাফের সম্পত্তি, ওই কবর আর ওয়াকাফের সম্পত্তি থাকবে না, সরকারি জমি হয়ে যাবে। যে মসজিদে আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ নামাজ পড়ে এসছে, ওই মসজিদ নাকি ওয়াকাফের সম্পত্তি থাকবে না, ডিএম এর সম্পত্তি হয়ে যাবে, সরকারের খাস সম্পত্তি হয়ে যাবে। যে মাদ্রাসা, যে ঈদগাহ, যে ওয়াকাফের অসংখ্য সম্পত্তি যেগুলো আছে, অমিত পোর্টালে যদি নাম না তোলা হয়, তাহলে ওয়াকাফের সম্পত্তি আর থাকবে না। আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো মমতা ব্যানার্জি, আপনি বলেছিলেন সামনে রমজান মাস আসবে, আবার সারাদিন গান্ডে পিন্ডে গিলে রমজান মাসে মাথায় হেজাব করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে ইফতার পার্টি করবেন। আর মুসলিম পাড়ায় গিয়ে বলবেন দেখো আমি কত মুসলিম দরদি। উত্তর দিতে হবে না তৃণমূলকে? কেন অমিত পোর্টালে নাম উঠল না? কটা ওয়াকাফের সম্পত্তি নাম উঠল? এই উত্তর 24 পরগনা জেলাতে যে অসংখ্য ওয়াকাফের সম্পত্তি আছে, আর তৃণমূলের নেতারা যে সম্পত্তি দখল করে, ভোট দখল করে আছে, সেই সম্পত্তি হিসাব কে দেবে? কোনো উত্তর তৃণমূলের কাছে নেই। শুধু কি তৃণমূল শুধু কি ওয়াকাফের সম্পত্তি খাচ্ছে? তৃণমূল ওয়াকাফের সম্পত্তি খাচ্ছে, আর অনেক লোক বলছে ঠিক আছে কিন্তু মুসলমানদের টাইট দিচ্ছে, বিজেপি তো ভালো। বিশ্বাস করুন, দিল্লির দিকে তাকিয়ে দেখুন, দিল্লিতে একটা 1400 বছরের পুরনো মন্দির ছিল, 1400 বছর। আরএসএস এর হেডকোয়ার্টার তৈরি হবে, সেই হেডকোয়ার্টার তৈরির জন্য রাস্তা লাগবে, পার্কিং স্ট্যান্ড লাগবে। 1400 বছরের পুরনো মন্দিরকে ভেঙে ঘুরিয়ে দিয়ে পার্কিং স্ট্যান্ড তৈরি করছে। এই আরএসএস বিজেপি যদি দেশে রাজ্যে থাকে, তাহলে আপনার মন্দিরও সুরক্ষিত নয়, আপনার মসজিদও সুরক্ষিত নয়। মন্দির মসজিদ সুরক্ষিত